সত্যি করে বলো এই মেয়েটা কে? সত্যি বলছি, ও আমার খালাতো বোন। তোমার খালাতো বোন তাই না? কথা কও না, ঠিক আছে? কেউ টের পেলে সমস্যা আছে। ভালোই হয়েছে আশেপাশে কেউ নাই। যাই তাড়াতাড়ি কাম সেরে বিদায় করে দিই। ও তাহলে এই ব্যাপার, হ্যাঁ? ভাবি বাড়িতে নাই, সেই সুযোগে আমার ভাইজান আর একটা মেয়ে আইনা রুমের ভিতরে ঢুকাইছে। ব্যাপারটা তো ভাবিরে জানাইতে হয়। বাবা 1 মিনিট। হ্যালো ভাবি, ভাইজান আপনি বাড়িতে নাই, সেই সুযোগে আর একটা মেয়ে আইনা রুমের ভিতরে ঢুকছে। হোয়াট? কি বলছিস এসব? আরে আমার কথা আপনার বিশ্বাস হইতেছে না? আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি যেখানে থাকেন এই মুহূর্তে বাড়িতে চলে আসেন, তাইলে হাতে নাতে ধরতে পারবেন। তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আসছি। কি হয়েছে মা? মানে কোনো দুঃসংবাদ? হ্যাঁ বাবা, আমি একটু বাসে যাব। আচ্ছা কি সমস্যা আমাকে খুলে বল। কি করে যে বলি বাবা, সূর্য নাকি একটা মেয়েকে বাসায় ঢুকিয়েছে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে বাবা। হোয়াট? কি বলছিস তুই? আচ্ছা চল আমিও যাব। না বাবা, তুমি আমাদের ঝামেলার ভিতর যেও না। আমি আগে বাসায় যাই, কনফার্ম হই, তারপর তুমি যেও। তুমি বসো, আমি যাচ্ছি। কি ব্যাপার? এটা কি ধরনের কথা হলো? আমি এখন কি করি? ও তো আমাকে নিয়েও গেল না। বহুদিন পর বাসাটা ফাঁকা পাইছি। কি হইলো? মুখে মনে হাত দিয়ে রাখছো কেন? তোমার এই সুন্দর মুখটা খোলো, আমি একটু দুই নয়ন জুড়ে তোমার দেখি। গরম লাগতেছে তোমার কাছে? এমনি একটু গরম লাগতেছে। ঠিক হয়ে যাবো। দৌড়ে আইসি তো, আবার লুকে চাপাই আইসি, বুঝুই তো টেনশন ছিল ভিতরে। দূরে দূরেই থাকবা, কাছে আসো। আরে দাঁড়ান, বাসা দেখে তো মনে হইতেছে যে আপনার বউ আছে। বউ কই আপনার? বউ বাবার বাড়ি গেছে, এই যে তো সুযোগ পাইছি, বুঝো না? এলে তোমার নিয়ে আইসি। আপনার ঘরে বউ রেখে আপনি আমারে নিয়ে আসছেন। আপনার বউ যদি জানে কি হবে এটা বুঝতেছেন? আরে তুমি একটু বোঝার চেষ্টা করো। ঘরে যদি অশান্তি থাকে, কখনো ভালো থাকতে পারি কও? একটা দিনে তো সুখ পাই না। আর আমারও ইচ্ছা নাই এই বোনের সংসার করার। তাই তো মানে আমি মাথা ঠিক নেই। একটু বোঝার চেষ্টা করো। কি করুন কও? পুরুষ মানুষ তো। এই অনেকক্ষণ তো হয়ে গেল, আমার কিন্তু দশ হইতেছে না। এত তাড়াহুড়ার কি আছে? হ্যাঁ, আসছি, একটু বসেন, রিল্যাক্স করেন, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর সব হবে। আরে বাবা, এটা আবার কেমন ধরে মায়া মানুষ? আমি কি বুঝাইলাম আর হ্যাঁ কি বুঝলো? যাই হোক, তাড়াতাড়ি আইলি হয়। এখন বলেন কি কি বলবেন। কি আর কোন, বুঝই তো। আমি কিন্তু বুঝে গেছি তুমি খুব ভালো একটা মেয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এই হাই ভাইয়া, তুই এত বড় একটা খারাপ যে আমার জামাই লাগে আমার রুমে। এই তোমার এত বড় সাহস, আমি বাসায় না থাকাতে তুমি বাসার ভিতরে একটা মেয়ে নিয়ে পোস্টি নষ্টি করতেছো, তাও আমার বেডরুমে। না মানে ও আমার রিলেটিভ। তোমার রিলেটিভ তাই না? সত্যি করে বলো এই মেয়েটা কে? সত্যি বলছি, ও আমার খালাতো বোন। তোমার খালাতো বোন তাই না? কোনটা তোমার খালাতো বোন আর কোনটা তোমার মামাতো বোন সেটা আমি অনেক ভালো করে জানি। এই মেয়ে, দাঁড়িয়ে আছো কেন? লজ্জা শরম নেই তোমার? বেরো। এই সত্যি করে বলো, আমি বাসায় নেই, তুমি কেন মেয়েকে বাসায় নিয়ে আসছো? সি সি সি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি কি বলতেছিস? আমি ওরে ফসফুষ্টি করার জন্য নিয়ে আসিনি তো। রাস্তায় পুরো কাঁদতেছিল, বুঝছো? মানে অসহায় একটা মেয়ে, আশেপাশে যাওয়ার কোনো জায়গা ছিল না, ভাবলাম একটু আশ্রয় দেই। তুমি এখনো আমার সাথে মিথ্যে কথা বলো? সূর্য, আমি না তোমাকে কতটা বিশ্বাস করতাম। তোমাকে বিশ্বাস করে আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি বলে আজকে তুমি আমার সাথে বেইমানি করছো।
এটা আমি তোমার কাছ থেকে কখনো আশা করিনি। তুমি আজকে মেয়ে নিয়ে বাসায় এসেছো, আর যাই না কতদিন তুমি মেয়ে নিয়ে বাসায় এসেছো। তোমার সাথে সংসার করা যাবে না, তোমার সাথে আমি সংসার করব না, কারণ তুমি একটা বেঈমান। চলে যাচ্ছি, বাবার বাড়িতে গিয়ে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। সংসার আর আমি তোমার সাথে করব না। শেফা, কি ভুল করলাম আমি?